টাকা দিচ্ছি, তোমরা প্রচারণা করো। আমি নিজে তারেক জিয়াকে ভালোবাসি, আমি ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসি, ছোট থেকেই ভালোবাসি। সে মারা গিয়েছে, দেখছেন ম্যাডামের জন্য সব মানে দল মত নির্বিশেষে কিভাবে জানাজায় শরিক হয়ে তার জন্য সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমি চাই 17 বছর যেহেতু এই দলটা আসতে পারে নাই, আমরা নতুন জেনারেশন, আমরা শিল্পী, আমাদের যেন দেশের উন্নয়ন হয়, তারেক জিয়াকে একটিবার সুযোগ দেওয়ার জন্য আমি ধানের শীষের হয়ে কাজ করছি। হ্যাঁ, এটা ভালোবাসা থেকে, এটা দেশের কল্যাণের জন্য আমি নিজে থেকে এগিয়ে এসেছি। আসলে এরকম সবার এগিয়ে আসা উচিত কিনা? হ্যাঁ, আমি চাচ্ছি সবাই এগিয়ে আসুন, 12 তারিখে ধানের শীষের জয়যুক্ত করুন এবং নারী অধিকারকে নিশ্চিত করুন। দেখেন, মেয়েদের অধিকার কিন্তু নিশ্চিত হয়নি। বাংলাদেশে মেয়েদের সাথেই বেশি দুঃশাসন, তারপরে বৈষম্য, এগুলো হচ্ছে। আমি চাই আমাকে দেখে অন্য নারীরা এগিয়ে আসুক, নারীরা আরও এগিয়ে যাক, ভালো কাজ করুক। গার্মেন্টস কর্মীরা এবং অনেক খেটে খাওয়া মানুষ আছে ঢাকা শহরে, যারা অনেক মহিলা আছে যারা মানুষের বাসা বাড়িতে কাজ করে, তারাও অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই জন্য আমাদের যে নেতা আছে, আমাদের যে ভাইয়া তারেক রহমান সাহেব একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। মেয়েদেরকে, প্রত্যেকটা ফ্যামিলির নারীদেরকে এই কার্ডটি দেওয়া হবে, সে প্রতিশ্রুতি দিয়েছে। আমি আশা করব আমাদের ধানের শীষ জয়যুক্ত হয়ে মেয়েদের অধিকারকে নিশ্চিত করুক। ধন্যবাদ। শিল্পীদের জন্য কি করবে আপনার কাছে কি মনে হচ্ছে? জি, শিল্পীদের জন্য কি ধরনের কার্যক্রম করবে? দেখুন, আমি একজন নায়িকা, আমি চলচ্চিত্র কর্মী, আমি নিজে অনেক ছবি থেকে, অনেক আপনার নাটক থেকে বঞ্চিত হয়েছি। কেন আমাকে নেয়নি? কারণ আমি হয়তোবা আগের যে স্বৈরাচার সরকার ছিল তাদেরকে তেল মেখে চলতে পারি নাই। আমার বাবা চাচারা হয়তোবা ধানের শীষকে হয়তো ভোট দিয়েছে, তাই আমিও বৈষম্য শিকার হয়েছি। আমি আগস্টের 5 তারিখে, জুলাইয়ের আগে থেকে আমি ছাত্র আন্দোলন করেছি। আমি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়ছি। শুধু আমি নায়িকাই নই, আমি দেখেছি এফডিসিতেও অনেক স্বৈরাচারী হয়েছে, অনেক বৈষম্য হয়েছে। আমি চাই, আমি একজন অ্যাক্ট্রেস হয়ে আমি এইসব বৈষম্যকে ভাঙতে চাই এবং আমি চাই ধানের শীষকে জয়যুক্ত করে শিল্পী এবং অন্যান্য ধর্মাবলী যারা আছে, হ্যাঁ, এবং মুনি শিল্পীদের মূল্যায়ন করুক এবং প্রত্যেকটা মেয়েকে সম্মান দেওয়া হোক। 12 তারিখ থেকে ভোটের মাধ্যমে জামাত দখল করে নিয়ে যাবে ঢাকাকে, আসলে আপনি কি বলেন? আকাশে চাঁদ উঠলে 10 মিলে দেখবে, কি বলেন ভাইরা? আকাশে চাঁদ উঠলে ইনশাআল্লাহ 10 মিলে দেখবে। তারেক রহমানের কাছ থেকে কি প্রত্যাশা করেন আপনি? আমি তারেক রহমান ভাইয়ের কাছে একটাই কথা বলবো যে দেখেন, ভোটের আগে সবাই মিষ্টি কথা বলে, এই কথা যেন আপনার হয়ে আমাদের শুনতে না হয় যে ভোটের আগে মিষ্টি কথা, ভোটের পরে তিতা কথা। আমি চাই ভোটের আগেও মিষ্টি কথা আপনি বলছেন, যেভাবে ভোটের আগেও মিষ্টি মিষ্টি কাজ করুন। ধন্যবাদ। আপু একটু বলবেন যে বোরকা পরে আসলে প্রচারণা চালাচ্ছেন, সামনে আসবেন একটু, যে আসলে কি অনুভূতি আপনার কাছে, কেমন লাগছে যে বোরকা পরে আজকে আসবেন? বোরকা পরে আজকে আমি আসিনি, সবসময় আসেন? আমি বোরকা পরেই থাকি, আর এটা আমার জন্য, একজন নারীর জন্য, মুসলিম নারীর জন্য এটা ফরজ। জি জি জি। আর আমি আমার ফরজ, আমার যেটা কর্তব্য ইসলামিক একজন নারী হিসেবে, ওইটা আমি পালন করছি।